হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কার্মা। তো তোমরা কেমন আছো বলো? আশা করি তোমাদের পড়াশোনা ভালোই চলছে। কেমন পড়াশোনা চলছে কমেন্ট করে জানাও। আর তোমরা তো জানো যে আমি ইউটিউবে একটা সিরিজ শুরু করেছি, যেখানে আমি জিএনএম এএনএম এর যতগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসছে সবগুলো করাচ্ছি। আমি অলরেডি 3টা ভিডিও করে নিয়েছি। 2টা ভিডিওতে ইংলিশ যতগুলো প্রশ্ন এসেছিলো সেগুলো করিয়েছি, আর একটা ভিডিওতে আমি ম্যাথগুলো করাচ্ছি। আর এটা হচ্ছে 2 নম্বর ক্লাস, ম্যাথের 2 নম্বর ক্লাস। ঠিক আছে, এদিকে উপরেরগুলো হয়ে গেছে, এবার নিচেরগুলো করাবো। ঠিক আছে, তাহলে আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক। তাহলে আজকে হবে হচ্ছে ম্যাথামেটিক্সের 2022 বোধ হয় 2022-এর শিফটের কোশ্চেনগুলো। ঠিক আছে, তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেন কি বলছে, সুজন এবং তপন একসঙ্গে একটি কাজ 8 দিনে শেষ করে, তপন ও অশোক একসঙ্গে ওই কাজ 6 দিনে শেষ করে, সুজন ও অশোক একসঙ্গে 4 দিনে শেষ করে। যদি তিনজনই একই সঙ্গে কাজ করে কাজে যোগ দেয়, তবে ওই কাজ শেষ করতে কতদিন সময় লাগবে? তাহলে দেখো কীভাবে করব। বলছে সুজন আর তপন কোনো একটা কাজকে 8 দিনে করছে, ঠিক আছে। আর বলছে তপন আর অশোক সেই কাজটাকে 6 দিনে করছে। আর বলছে সুজন আর অশোক সেই কাজটাকে 4 দিনে করছে। তাহলে আমরা জানি যে কত কাজ করছে সেটা আমরা এলসিএম নিয়ে বের করে নিতে পারি। তাহলে বের করে নেব, কত হবে তাহলে 24, তাই তো। তাহলে টোটাল কাজ হয়ে গেল, এটা কি টোটাল কাজ। তাহলে এই 4 দিনে করে কত কাজ? তাহলে এস আর এ দুজন মিলে এফিসিয়েন্সি হচ্ছে 6, এর এফিসিয়েন্সি হচ্ছে 4, আর এস এর এফিসিয়েন্সি 3 আর 24, তাহলে 3, তাই তো। এবার যদি আমি বের করি যে সবার মিলে টোটাল এফিসিয়েন্সি কত, তাহলে এস টি আর হচ্ছে এদের টোটাল এফিসিয়েন্সি কত হবে? 6, 4, 10 আর 3, 13, তাহলে টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 13, তাই তো। কিন্তু প্রত্যেকটা ডবল করে গুনতি করলাম, এস দুবার, টি দুবার, এ দুবার, তার মানে 2, এই 2টার নিচে গিয়ে হয়ে যাবে 13/2, তাই তো। এবার বলছে সেই কাজটা যদি সবাই একসঙ্গে করে তাহলে কত সময় লাগবে, তাই তো। তাহলে 24 কাজ করবে, কত? একজন তো সবাই মিলে 13/2 কাজ করে। এবার নিচে যে 2টা থাকবে সেই 2টা উপরে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে কত হলো? 48/13, 3 13 39, তাহলে 3 পয়েন্ট সামথিং হবে। 3 নাই, 3, শুধু 3 না, 3-এর পরে কিছু হবে। তাহলে অ্যান্সার হয়ে গেল এ নম্বর। ঠিক আছে, যদি বের করতে পারো 3 13 39, 9/13 ভাগ করলে, হ্যাঁ, তাহলে এটা কোশ্চেনে অপশন ভুল আছে, ঠিক আছে। কিন্তু তাও অত চেক করার দরকার নেই, যখন 3 বুঝতে পারলাম 3-এর চেয়েও বেশি হবে, এখানে 3-এর চেয়ে বেশি নাই, তাহলে একমাত্র অপশন 3-এর চেয়ে বেশি, আমি এটাই অ্যান্সার মারবো। কিন্তু কোশ্চেন ভুল আছে এটা, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে। এবার বলছে একটি সমকোণী ত্রিভুজে বাগানের 3টি বাহু সংলগ্ন 3টি বর্গাকার পার্ক আছে। যদি ত্রিভুজের লম্ব ভূমি পার্ক দুটি ক্ষেত্রফল যথাক্রমে এত এত ও ত্রিভুজ সংলগ্ন, তাই তো। তাহলে বলেছে কি একটা সমকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে। আর সমকোণী ত্রিভুজ মানে কি, আমরা জানি যে পিথাগোরাসের ট্রিপলেট সেট হয়, তাই তো। এবার বলে দিয়েছে যে 3টা বাহু সংলগ্ন আছে, যে 3টা বাহুতেই একটা করে বর্গক্ষেত্র আছে, তাই তো। এবার বলেছে যে যেটা কি লম্বর সঙ্গে আছে সেটার কত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 400, আর এর হচ্ছে 225। তাহলে এর বাহুর দৈর্ঘ্য কত হবে? 225-এর রুট করলে 15, আর এর বর্গ কত হবে? এর হচ্ছে 20, রুট করলে 20, তাই তো। তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে যদি এর বাহুর দৈর্ঘ্য এখানে 15 হয় আর এটা যদি 20 হয়, তাহলে এটা কত? তাহলে পিথাগোরাসের উপপাদ্য ফেললে, পিথাগোরাসের উপপাদ্য ইউজ করলে চলে আসবে, তাই তো। আমরা কি জানি, এটাকে বলি এইচ, এটাকে বলি পি, আর এটাকে বলি বেস, তাই তো। তাহলে √20 প্লাস 15 তাই তো। কিন্তু এটাতে সময় লাগবে বেশি, তাই জন্য আমার কাছে একটা উপায় আছে, সেটা হচ্ছে কি ছিল, 20 আর যে 15 ছিল সেটা কেটে নেব।
তাহলে 4 5 20 আর 3 5 15। এবার আমরা কি জানি যে 3 4 আর 5 একটা ট্রিপলেট হয়, যেটা আমি এর আগের দিনও বলেছিলাম, তাই তো? তাহলে এর সঙ্গে কত গুণ করে 20 এসেছিল? 5 গুণ। এর সঙ্গেও 5 গুণ, তাহলে এর সঙ্গেও 5 গুণ করব, তাহলে এটা কত হয়ে যাবে? 25। তাহলে অতিভুজের মান কত পেয়ে গেলাম? 25। কিন্তু চেয়েছে কি যে এর ক্ষেত্রফল কত, তাহলে 25 এর স্কয়ার 625 হয়ে গেল আমার অ্যান্সার। বুঝতে পারলাম? তারপরে বলছে একটি স্কুলের 3টি শ্রেণী ছাত্র সংখ্যা যথাক্রমে 50 45 40, ওই 3টি শ্রেণী ছাত্রদের গড় বয়স যথাক্রমে এত বছর, তাহলে ওই শ্রেণীতে ছাত্রদের গড় বয়স কত সবার একসঙ্গে, তাই তো? তাহলে ছাত্র সংখ্যা 50 45 আর 40, এই ক্লাসের গড় হচ্ছে 8, এই ক্লাসের হচ্ছে 10 আর এই ক্লাসের হচ্ছে 12। এবার আমি যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমার কী করতে হবে, যে সংখ্যাগুলো আছে ক্লাসের সংখ্যা, যেটা ছাত্র সংখ্যা, সেটাকে আমি কেটে নেবো। তাহলে 5 10 50, 5 9 45 আর 5 8 40। এবার যদি গড় বের করি তাহলে খুবই সহজ বেরিয়ে যাবে। তাহলে গড় কীভাবে বের করবো? 10 10 গুণিত 8 80 যোগ 9 10 90 যোগ 8 12 96। এবার টোটালে কতজন? 10 আর 9 19, 19 আর 8 20 আর 27। তাহলে 27 দিয়ে করতে হবে কি ভাগ, তাহলে যোগ করলে কত আসছে? 80 3 8 24 24 240 260 266। তাহলে 266/27, তাই তো? তাহলে কাটি, কত কাটবো? 3 দিয়ে, 3 নং 27, এবার 3 8 24 25 26, এবার 26, তার মানে 3 8 24 দশমিক আর প্রায় একবারে, ঠিক আছে? এবার 9 দিয়ে কাটি, 9 নং 81 আর 10 9 10 90। তাহলে 10 বারে যদি যাই 10-এর চেয়ে কম অ্যান্সার আসবে, এটা 10-এর চেয়ে বেশি হবে না, এটা 10-এর চেয়ে অনেক বেশি কম হবে না, দশমিক আসবে, এটা অনেক কম হবে না, তা 10-এর চেয়ে জাস্ট কম হবে অ্যান্সার এটা। তাহলে এ হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে অ্যাপ্রক্স বের করলাম, বুঝতে পারলাম? কাটাকাটি যাচ্ছিল না, সেজন্য কী বললাম? অ্যাপ্রক্সিমেট বের করলাম, অ্যাপ্রক্সিমেট অ্যান্সার। বুঝতে পারলাম? কারণ দেখো কী করলাম, আগে বলে দিচ্ছি। 88 পয়েন্ট সামথিং আসছে কি না, এটা 9 দিয়ে যখন ভাগ করব তাহলে 9 বারে তো যাবেই, ঠিক আছে? তাহলে 9-এর তো বেশি অ্যান্সার হবেই, কিন্তু যদি 10 বারে যায় তো 10-এর চেয়ে একটু কম হবে, তার মানে কি 9-এর অ্যান্সারটা হওয়া উচিত কত? 9-এর চেয়ে বেশি কিন্তু 10-এর চেয়ে কম। আর এরকম অপশান ছিল 9.85 অ্যান্সার। বুঝতে পারলাম? বেশি ক্যালকুলেশন করার সময় নাই। এবার দেখো, দ্য রুটস অফ এত দ্বিঘাত সমীকরণ বীজ দুটি পরস্পর অনন্যক হলে সি এর মান কত, তাই তো? এবার আমি কি বলেছিলাম, দ্বিঘাত সমীকরণ কখন হয়? যে এ এক্স স্কোয়ার মাইনাস কি বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলি, তাই তো? এবার আমি বলেছিলাম যে এখানে দুটো বীজ থাকে, যেটাকে আমি একটাকে আলফা ধরি আর একটাকে বিটা ধরি, ঠিক আছে? এবার যদি এগুলো যদি একে অপরের অনন্যক হয়, ঠিক আছে? অনন্যক মানে রেসিপ্রোকাল, মানে যদি একটা এ হয় তাহলে একটা 1/a হবে, বুঝতে পারলাম? তখনই বলি ওটাকে কি অনন্যক। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, কি বলতো? যদি অনন্যক হয়, যদি বীজগুলি কি হয়, যদি বীজগুলি অনন্যক হয়, ঠিক আছে? যদি বীজগুলি অনন্যক হয় তাহলে যেটা সি এর মান হয় সেটাই এ এর মান হয়, এটা মাথায় রাখতে হবে, সি ইকুয়াল টু এ, ঠিক আছে? এবার আমার এখানে কি চেয়েছে? সি এর মানই চেয়েছে, তাহলে সি এর মান কি এ এর মান, তাহলে এখানে সি এর মান এ এর সঙ্গে মিল হবে, তাহলে এ এর মান কত? +3, তাহলে অ্যান্সার হলো কত? +3। বুঝতে পারলাম?
তাহলে যেটা মাথায় রাখতে বললাম যে যদি বীজগুলি একে অপরের অনন্যক হয় তাহলে সি আর এ সমান সমান হবে। এটা লিখে নেবা যদি না জানা থাকে। তারপর দেখো 80 নম্বর কি বলছে, একটা দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বলছে আলফা বাই বিটা, বিটা বাই আলফা। তাহলে এটা আমরা কি জানি, যদি আলফা বাই বিটাকে যদি এক্স ধরি তাহলে বিটা বাই আলফা কি হবে 1/x। তার মানে এটাও কি আছে একে অপরের, এই দুটাও কি আছে একে অপরের অনন্যক। আর অনন্যক থাকলেই আমি কি বলেছিলাম যে এ সমান সমান সি হবে, তাই না? এবার আমরা কি জানি যে দ্বিঘাত সমীকরণ কেমন হয়, এ এক্স স্কোয়ার মাইনাস আলফা আর বিটার যোগফল এক্স প্লাস কি আলফা আর বিটার গুণফল সমান সমান 0, তাই না? এবার আমরা কি জানি যে এ সমান সমান সি হবে, তার মানে এই আলফা বিটাটাই এখানে বসে যাবে, তাই না? তাহলে এবার এখন এখানে দেখো এখানে কি আছে আলফা বিটা এ মাইনাস এ বি আছে, তাই তো? আলফা বিটা মাইনাস আলফা বিটা আছে, এখানে প্লাস আছে, তার মানে এ আর সি কি মিলছে না, তাহলে এটা অ্যান্সার হতে পারে না। এবার দেখো এখানে প্লাস আলফা বিটা আছে, এখানেও প্লাস আলফা বিটা আছে, তাহলে এ সি সমান আছে, কিন্তু আমরা কি জানি এখানে কি হওয়া উচিত মাইনাস হওয়া উচিত, তো মাইনাস নাই, তাহলে বিও অ্যান্সার হবে না। এবার এখানে দেখো আলফা বিটা প্লাস আছে, এখানেও আলফা বিটা প্লাস আছে, আর এখানে মাইনাসও আছে, তাহলে এটা অ্যান্সার হতে পারে, তাহলে এ অ্যান্সার হবে। এবার এখানে দেখো এখানে আমরা 1 লিখেছি, কিন্তু এখানে আমার কি লেখা উচিত ছিল আলফা বিটার গুণফল লেখা উচিত ছিল, তাই না? তাহলে সিও হবে না, বুঝতে পারলাম? তাহলে অপশন দেখেই অ্যান্সার হয়ে গেল। এবার তারপরে দ্য লেন্থ অ্যান্ড ব্রিথ অ্যান্ড হাইট এক তামার তৈরি একটি আয়ত ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এত, আয়ত ঘনকটিকে গলিয়ে সমান মাপের 35টি সমান লম্ব বৃত্তাকার নিরেট চোঙ তৈরি করা হলো। যদি প্রত্যেকটি চোঙ 3 সেমি লম্বা হয় তাহলে চোঙটি, বলছে একটা ঘনক আছে, তাই তো? এরকম একটা ঘনক আছে, এবার এই ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে, এবার এই ঘনকটাকে গলিয়ে একটা কি বানাবো চোঙ বানাবো, তাই তো? এবার এই দুটার ঘন মানে এটাকেই গলিয়ে যেহেতু এটা বানাচ্ছি, তাহলে এই দুটার কি হবে ভলিউম বা ঘনফলটা সমান হওয়া উচিত, তাই না? ঘনত্ব সমান হওয়া উচিত, তাহলে ঘনত্ব সমান করে দিই। তাহলে যেটা আয়ত ঘনক আছে এর ক্ষেত্রে এর ভলিউম কত হবে, এর ঘনক কি বলছে এর ভলিউম তাহলে কত হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না? তাহলে কি জানি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে দৈর্ঘ্য কত 15, প্রস্থ কত 11, আর উচ্চতা কত 8, আর এটাই সমান সমান কি 35টা, কটা 35টা একই রকমের ঘনক বলছি চোঙের সমান, তাই না? তাহলে চোঙের কি জানি আমরা চোঙের ঘনত্বের সূত্র কি জানি পাই আর স্কোয়ার এইচ, তাহলে কি হবে এখানে পাই মানে 22/7, আর এর মান তো আমি জানি না, কিন্তু বলেছি কি লম্বা কত লম্বা 3 সেমি লম্বা, 3 সেমি লম্বা, এটাই কি তাহলে আমার হাইট, তাহলে হাইটের জায়গাতে কি লিখবো 3 সেমি, বুঝতে পারলাম? কাটাকাটি করবো 5 7 35 আর 3 5 15 কেটে গেল। এবার 11 11 11 দুগুণে 22, এবার 4, তাহলে আর স্কোয়ারের মান 4, তাহলে আর এর মান হচ্ছে 2। এবার আর এর মান যদি 2 হয় আমার কি চেয়েছে চোঙটির ব্যাস কত, ব্যাস এটা কি পেলাম ব্যাসার্ধ, তাই তো? তাহলে ব্যাস কত হবে 2r, তার মানে 4 হবে আমার অ্যান্সার, বুঝতে পারলাম? তারপরে বলেছে কস আর সেক যদি 2 হয়, তাই এটা আমি দেখেই বুঝতে পারছি যে কস আর সেক 2 কখন হতে পারে, কসের মান 1 কখন হয়, কসের মান আর সেকের মান 1 কখন হয়, আমরা জানি যে কস বলছি সরি কি বলে কসের মান 1 কখন হয়, কসের মান 1 কখন হয় তাহলে কস 0 ডিগ্রি, তাই তো? আর সেকের মান কখন হয়, সেকের মান হয় কসের উল্টা, না দাঁড়াও 0 ডিগ্রি কেন, হ্যাঁ 0 ডিগ্রিতে 1 হয়, তাহলে সেকের মান কখন 1 হয়
তাহলে কস জিরোতে সেক জিরোতে হয়, তাই তো? বুঝতে পারলাম। এবার সেক জিরো, তাহলে আমি দেখেই হিট অ্যান্ড ট্রায়াল, জাস্ট আমি দেখে বুঝতে পারলাম যে কী হতে পারে। তার মানে 2 স্যাটিসফাই করছে। তাহলে এবার এখানেও কি থিটার মান, তাহলে আমি থিটার মান কত পেয়ে গেলাম? তাহলে থিটার মানই আমি পেয়ে গেলাম হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমার কি চেয়েছে? সাইন 99 কিন্তু 0 ডিগ্রি প্লাস কস 99 0 ডিগ্রি, তাই তো? এটার মান বলো। এবার আমরা সাইন 0-র মান কত জানি? যে 0 হয়। এবার 0-র মাথায় যত স্কোয়ার করি 0ই থাকবে। এবার কস 0-র মান কত জানি আমি? কস 0-র মান যাচ্ছে 1, 1-এর মাথায় যতই করি 1ই থাকবে। তাহলে অ্যান্সার হয়ে গেল কি? 1। বুঝতে পারলাম? দেখে বোঝা ছিল। তারপরে দেখো কি বলছে, 10% ইন্টারেস্ট 10% হারে কোনো টাকা 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে? তাহলে অনুপাত চেয়েছে, তাই তো? তাহলে এটাও তো মুখে মুখে করা যাবে। ধরলাম যে আমার আসল কত ছিল? আসল ধরে নিলাম যে 100 টাকা ছিল। 10%-এ 2 বছরে কত টাকা হবে? 20 টাকা, তাই না? প্রথম বছরে 10 টাকা, দ্বিতীয় বছরে 10 টাকা, 10 10 20 টাকা। এটা হয়ে গেলো কি আমার SI, সিম্পল ইন্টারেস্ট, তাই তো? এবার এই টাকারে যদি আমি কি করি, 2 বছরের যদি চক্রবৃদ্ধি সুদ ধরি, তাহলে কি হবে? তাহলে আমরা কি জানি যে 10 থেকে 11 হয়, 2 বছরে 100 থেকে 121 হয়। তাহলে এখানে ক টাকা? 21 টাকা লাভ, তাই না? তাহলে এটা হয়ে গেল কি CI, আর SI CI এরই অনুপাত চেয়েছে, মানে 20:21। তাহলে C অ্যান্সার, তাই তো? এবার এটা কীভাবে আসলে বুঝতে পারলাম? দেখো আমি কি বলেছিলাম, 10% মানে কি? 10-এর মান 11 হলো, 10-এর মান 11 হলো দুবার যেহেতু, তার মানে কত? 121/10। এটা ছিল আসল, আর এটা ছিল কি অ্যামাউন্ট, তাই তো? মানে সুদে আসলে। বুঝতে পারলাম? তাহলে 100 থেকে 121 থেকে 100 বাদ দিয়ে দিলাম, তাহলে ইন্টারেস্ট হয়ে গেলো 21। বুঝতে পারলাম? এটা এখানে এসছে। তারপরে বলছে 42-কে 2টা ভাগে ভাগ করা হয়েছে এমনভাবে যে একটি অংশ হচ্ছে ইকুয়াল টু দ্য স্কোয়ার রুট অফ, তাই তো? তাহলে ধরলাম যে 42-কে 2 ভাগে ভাগ করা হয়েছে। এবার 2 ভাগে ভাগ করা হয়েছে কীভাবে? বলছে এক পার্টে যদি x টাকা দেওয়া হয়, তাহলে আরেকটা পার্টে √x দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে দেখি এখানে কি 21 আর 21 অপশন থেকে চেক করব। এটা তো রেশিও কত হচ্ছে? 1:1। এটা হবে না। এখানে যদি এটা 14 হয়, তাহলে এই 28-কে স্কোয়ার করলে কি 14, 28-কে কিউব করলে কি 14 আসবে? 28-কে কিউব করলে 14 আসবে না, তাহলে এটাও হবে না। এবার এখানে যদি 36-কে আমি কিউব করি, বা 36-কে যদি আমি কি করি রুট করি, তাহলে কি আসবে? 6 আসবে। তার মানে একটার রুট করলে একটা আসছে, তাহলে C অ্যান্সার। 32-কে রুট করলে 10 আসবে না। বুঝতে পারলাম? তাহলে অপশন দেখেই অ্যান্সার বেরিয়ে গেল। তারপরে মাধব ডিপোজিট করেছিল মাধব ব্যাংকে 6% চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকা 2 বছরের জন্য জমা রাখলো, এবং তার ভাই নবীন ওই ব্যাংকে 6% সরল সুদের হারে একই পরিমাণ টাকা একই সময়ের জন্য জমা রাখলো। 2 বছর পরে কে বেশি টাকা পাবে? কত বেশি টাকা পাবে? তাহলে কে বেশি টাকা পাবে সেটা তো বুঝতেই পারছি, যে চক্রবৃদ্ধি সুদে রেখেছে সেই বেশি পাবে। কারণ আমরা জানি কি সরল সুদে শুধু সুদ পাই, কিন্তু চক্রবৃদ্ধি সুদে সুদের উপরেও সুদ পাই। তাহলে মাধবই বেশি হবে। তাহলে মাধব যদি বেশি হয়, তাহলে নবীন ভুল। তাহলে A আর D এর মধ্যে। এবার আমরা কি জানি যে 6% সুদ। তাহলে আমরা কি জানি যে সাকসেসিভ, মানে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বছরের জন্য কি লাগাতে পারি? সাকসেসিভ A + B + A/B × 100। এটাই তো সাকসেসিভের ফর্মুলা। এটা তো আশা করি সবাই জানি, তাই না? সাকসেসিভের ফর্মুলা। তাহলে সাকসেসিভের যদি ফর্মুলা লাগাই, তাহলে কি হবে? 6 + 6 + 36/100, তাই তো? এবার আমরা কি জানি যে সরল সুদ কত হবে? 6 টাকা, দ্বিতীয় বছরে 6 টাকা, তার মানে 12। আর এখানেও এইটুকুটা কি হবে? 12। তাহলে এই দুটো তো সমান, কোনো যায় আসে না। তাহলে কত টাকা বেশি করলাম? এই টাকাটা তো বেশি করলাম। তাহলে 100 দিয়ে ভাগ করলে কি হবে? 0.36, তাই না? এবার এই পার্সেন্টটাই কত? 10,000। তাহলে দুটো শূন্য দিয়ে গুণ করে দিলাম, তাহলে কত হয়ে গেল? 36 হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে কই বুঝতে পারলাম?
এবার এতটা যে ভেজাল করলাম এটা কিন্তু মুখে মুখে করা যেত, যেমন দেখে বোঝা যাচ্ছিল। দেখো বলছি, কি বলছি দেখো। তাহলে এবার দেখো এটা কিন্তু মুখে মুখে করা যেত। কিভাবে করা যেত? যখনই কি চাইবে, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের যখনই অন্তর চাইবে, ঠিক আছে, তখনই আমরা সূত্রটা ফেলে দেবো। কারণ আমরা জানি কি এ প্লাস বি তো কোনো ফারাক পড়বে না, ডাইরেক্ট আমি সূত্র ফেলবো। ডাইরেক্ট সূত্র মাথায় রাখো কি, যে এ ইন্টু বি বাই 100। এবার এখানে এ আর বি এর মান কী ছিল? দুটাই সমান ছিল, 6 আর 6, তাহলে কত? 36। আর নিচে যেহেতু 100 সেজন্য কী হয়ে যাবে, দুটার আগে দশমিক, তাহলে এত, তাই তো? এবার এটা দেখে আমি বুঝতে পারছি 72 হবে না, 36 অ্যান্সার, আর কিছু বের করার দরকার নেই। এবার দেখো 2022-এ যেগুলো কোশ্চেন এসেছিলো সেগুলো করব। কি বলেছে? একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে জল ভরা যায়, শুধু প্রথম নলটিকে বার ব্যবহার করলে চৌবাচ্চাটি ভরতে 10 মিনিট সময় লাগে। তাহলে ধরে নিলাম যে একটা নল হচ্ছে 10 মিনিট লাগে, আর একটা নল কি বলছে ব্যবহার 15 মিনিট লাগে। তাহলে আমি টোটাল কত? 30। তাহলে এর এফিসিয়েন্সি কত? 2, বি এর এফিসিয়েন্সি 2, আর এর এফিসিয়েন্সি হচ্ছে 3। বের করে দিলাম। প্রথমে দ্বিতীয় নল ব্যবহার করে চৌবাচ্চাটি অর্ধেক পূর্ণ করা হলো। তাহলে অর্ধেক পূর্ণ করা হয়ে গেল, তাহলে কি 15 পূর্ণ করা হয়ে গেল অলরেডি। তাহলে 15 পূর্ণ করতে, ফুল করতে কত? 15 মিনিট লাগতো। তাহলে 15 পূর্ণ করতে 15 অর্ধেক 7.5 লাগবে, তাই না? 7.5। এবার এখানে আমি বলতে পারছি যে 7.5 হয়ে গেল। কি বলছে? তারপর প্রথম নলটিকে খুলে দেওয়া হলো। তাহলে প্রথমে 7.5 মিনিট তো লাগবেই, তারপরে খুলে দেওয়া হলো কাকে? আবার একে খুলে দেওয়া হলো। তাহলে চৌবাচ্চাটি ভর্তি করতে কত সময় লাগবে? তাহলে এখান থেকে বুঝতে পারছি যে 7-এর চেয়ে বেশি তো লাগবে। 7 মিনিট, 7.5 মিনিট তো অ্যান্সার হয়ে, মানে 7.5 মিনিট তো সময় লাগছেই, তারও বেশি লাগবে। তাহলে ওর চেয়ে কম লাগবে না, ওর চেয়ে কম লাগবে না, আর ওর চেয়ে বেশি লাগবে, ওটা লাগবে না। তাহলে এখান থেকে ডাইরেক্ট বলতে পারি যে অ্যান্সার হচ্ছে কোনটা? সি, না করেই। এবার যদি করি তাহলে দেখো, তাহলে 15 ভর্তি হয়ে গেছে, তাহলে আর বাকি আছে কত? আর বাকি আছে 15। এবার এই 15 ভর্তি কে করবে? এই 15 ভর্তি কে করবে? এবার মানে বি তো প্রথমে অর্ধেক করেই দিয়েছে 7.5 মিনিটে। এবার কে করবে? এ আর বি দুজন একসঙ্গে করবে, কারণ বিকে বন্ধ করা হয়নি, বি তো চলছেই, তারপর একে চালু করা হলো। তাহলে বি তো চলছেই, তারপরে একে চালু করা হলো, মানে কি বি তো 2 করছেই, এও করছে, 3 হয়ে গেল, আর 2 এ 5 হয়ে গেল। তাহলে দুজন মিলে 5 করছে। তাহলে কত সময় লাগবে? আরও এক্সট্রা 3 মিনিট লাগবে। তাহলে 7.5 মিনিট তো লাগবেই, প্লাস আরও 3 মিনিট লাগবে, তার মানে কত? 10, 10.5 হয়ে গেল আমার অ্যান্সার। কিন্তু আমার জাস্ট এইটুকু 7.5 অবধি করেই কিন্তু আমি অ্যান্সার বলে দিয়েছিলাম, বুঝতে পারলাম? তাহলে এগুলো শিখতে হবে, আশা করি এগুলো এখন পর্যন্ত কেউ শেখায়নি, ঠিক আছে? যদি পরীক্ষায় আমাকে সবচেয়ে ফাস্ট করতে হয়, তাহলে ফুল অঙ্ক না করেও জাস্ট কিছু অপশান দেখে আমাকে এলিমিনেট করতে হবে, ঠিক আছে? যদি এটা ট্রিক ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, ঠিক আছে? আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তারপরে দেখো এবার বলছে, একটি বৃত্তাকার মাঠের ব্যাস হচ্ছে 35, এত বেগে ওই মাঠ চারদিকে একবার দৌড়ে আসতে কত সময় লাগবে? তাহলে একটা কি বলেছে, বৃত্তাকার মাঠ আছে, ওর ব্যাস বলে দিয়েছে কত? ব্যাস বলে দিয়েছে 35। আমি বৃত্তের জন্য একটা ট্রিক শিখিয়েছিলাম, মনে আছে কি? এর আগের দিন শিখিয়েছিলাম, যদি না দেখে থাকো তাহলে ওটা দেখে নেবা। তাহলে ট্রিক কী বলেছিলাম? যদি আমি ব্যাসার্ধ বের করি তাহলে 7K, যদি কি বলি, যদি পরিসীমা বের করি তাহলে 44K, আর যদি ক্ষেত্রফল বের করি তাহলে হচ্ছে 154K স্কোয়ার, মাথায় রাখবা স্কোয়ার। এবার এখানে বলেছে কি, ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে ব্যাস কত হবে? 7-এর ডবল 14K, আর এটারই মান কত বলে দিয়েছে? 35। তাহলে 7কে 7, 7 দুগুণে 14, আর 5 7-এ 35। তাহলে কে এর মান কত পেলাম? 5/2, তাই তো? এবার বলেছে যে দৌড়াবে, তাহলে কিসে দৌড়াবে? এই বৃত্তের উপরে দৌড়াবে, তার মানে কি পরিসীমা বরাবর দৌড়াবে। এবার পরিসীমা বরাবর যদি দৌড়াই তাহলে আমার পরিসীমা লাগবে, তাহলে পরিসীমা কি 44, আর কে এর মান কত? 5/2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কত হয়ে গেল? 22। তাহলে বলছে 5 5 10, আর 5 5 10, 5 5 10, আর 5 10 একে 11, তাহলে এত
মিটার যাবে। তো এবার কিন্তু এত মিটার যাবে এত সেমি পার সেকেন্ডের বেগে, তাই তো? তাহলে আমাকে এই মিটারটাকে সেকেন্ডে নিয়ে আসবো, এই মিটারটাকে সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে মিটারকে সেকেন্ডে আনতে গেলে 100 দিয়ে গুণ, তাহলে কত 110 গুণিত 100। এবার এই এতটাই মানে দৌড়াতে হবে, এতটাই দৌড়াতে হবে কত স্পিডে, 110-এর স্পিডে, তাই না? তাহলে ভাগ করলে আমি পেয়ে যাবো যে কত সময়। তাহলে এটা কেটে গেল, তাহলে অ্যান্সার হয়ে গেল কত 100 সেকেন্ড হয়ে গেল আমার অ্যান্সার। বুঝতে পেরেছি? এবার কি বলেছে, পাশাপাশি দুটি স্কুলের ছাত্র ছাত্রীর মোট কি বলছে, ছাত্রীর মোট সংখ্যা সমান, কিন্তু ছাত্র ও ছাত্রীর অনুপাত হচ্ছে এত এবং এত, দুটি স্কুল মিলে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত কত, তাই তো? তাহলে বলছে একটা স্কুল এ আছে আর একটা স্কুল বি আছে, এখানেও বয় আছে এখানেও গার্ল আছে, এখানেও বয় আছে এখানেও গার্ল আছে। এবার বয় গার্লের রেশিও বলেছে 9-10, এখানে বলেছে 10 আর 9, কিন্তু বলেছে টোটাল ছাত্র সমান। তাহলে এখানে কত 19 আর এখানে টোটাল ছাত্র কত 19, এটা তো অলরেডি সমান আছেই। যদি সমান না থাকতো তাহলে রেশিওকে সমান করতাম, ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু সমান আছে তাহলে সমান করা দরকার নাই, তাই তো? এবার বলেছে দুটা মিলে ছেলে এবং মেয়ের অনুপাত কত, তাই তো? তাহলে এখান থেকে বয় কত পাচ্ছি, এখান থেকে বয় পাচ্ছি 9, এখান থেকে বয় পাচ্ছি 10, যোগ করে দেবো। এখান থেকে গার্ল কত পাচ্ছি 10, এখান থেকে গার্ল কত পাচ্ছি 9, যোগ করে দেবো। তাহলে কত 19:19 কেটে গেল, তাহলে 1:1 হয়ে গেল আমার কি অ্যান্সার ডি। বুঝতে পারলাম? আশা করি এর চেয়ে শর্টে করাই যাবে না, ঠিক আছে? যেটা কিন্তু না লিখে করা যাবে, যেমনভাবে আমি করছি এটা কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আমি লিখছি, নাহলে ডাইরেক্ট বোঝা যেত যে এটা কত 19, এটাও কত 19, তা দুটো সমান সমান বলেছে, কোনো সমস্যা নাই। এবার 9 আর 10 যোগ করে দিলাম 19, 10 আর 9 যোগ করে দিলাম 19, তার মানে সমান, মানে কেটে যাবে, তাহলে 1 ডাইরেক্ট মুখে মুখে, ঠিক আছে? তাহলে এটাই তোমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? এই ট্রিকও না, মানে সব 90% জিনিস আমাদের ব্রেনে হয়ে যাবে এত শর্টকাটে। বুঝতে পারলাম? কিন্তু তোমাদেরকে লেখানোর জন্য বোঝানোর জন্য আমি এতটা লিখলাম। বুঝতে পেরেছি? তারপরে চলো, আর এখানে সবচেয়ে ফার্স্ট, আমার চেয়ে ফার্স্ট কেউ করাতে পারবে না, ঠিক আছে? তাহলে সাবস্ক্রাইব করে রাখো এই ট্রিকগুলো শেখার জন্য। আর তোমাদের যদি বেসিক যদি আগে থেকে করা থাকে তাহলে বেশি ভালো করে বুঝতে পারবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমি একটু ফাস্ট করছি, কারণ কি পরীক্ষাতে তোমাদের ফাস্ট করতে হবে, ঠিক আছে? সেই জন্য। বাকি যদি কোথাও সমস্যা হয় তাহলে কমেন্টে জিজ্ঞেস করো যে কোন কনসেপ্ট বুঝতে পারলে না, তাহলে ওই কনসেপ্টটাই পুরো একবারে বেসিক থেকে একটা ভিডিও বানিয়ে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? হয়তো কনসেপ্ট তোমাদের আগে থেকে পুরোপুরি জানা নাই, তাহলে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, ঠিক আছে? নাহলে আমি কিন্তু ফাস্ট বলছি কিন্তু বুঝিয়ে বলছি। তো কী বলছে, একটি সমবায় ব্যাংকে প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 4% চক্রবৃদ্ধি সুদের হারে সুদ দেয়। কিছু টাকা যদি 2 বছরে সুদে আসলে এত টাকা হয় তাহলে আসলের পরিমাণ কত ছিল? তাহলে এটা অঙ্ক বলেছে, এটা হচ্ছে কি সুদে আসলে, আর আসলের টাকা চেয়েছে, তার মানে আসল তো এর চেয়ে কমই হবে, এটা তো এর চেয়ে বেশি, তাহলে এটা তো জীবনে হতে পারে না, ঠিক আছে? এবার যদি আমি তুক্কাও মারি, অঙ্ক যদি করার টাইম না থাকে কিনা, তাও আমার চান্স আছে তো 3টার মধ্যে একটা হবে, একটা অ্যান্সার তো গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে হবে না, ঠিক আছে? এবার দেখো, কিন্তু তাও মনে হচ্ছে কি যখন পরীক্ষা দেখবা যে এটা অ্যান্সার হওয়ার চান্স আছে। কেন বলো তো? কারণ এটাই হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, আর এরই উপর ভিত্তি করেই আসার চান্স আছে এই 2184, ঠিক আছে? এই সংখ্যাগুলো তো না, মানে প্রপার সংখ্যা না, তো তাই এগুলো হওয়ার চান্স কম আছে, কিন্তু বলছি না যেটা হতে পারে না। যদি আমার কাছে পরীক্ষাতে টাইম না থাকে অঙ্ক করার যদি আমি টাইম না পাই, 1 সেকেন্ড আছে, জাস্ট খাতা সাবমিট হবে, আমি সঙ্গে সঙ্গে এটা দেখে বুঝতে পারলাম এটা হবে না, ডাইরেক্ট এটা মেরে দেবো অ্যান্সার। বুঝতে পারলাম? কিন্তু বাকি চলো করে দেখা যাক কীভাবে হচ্ছে। তাহলে চলো দেখি কীভাবে করছি, করো। কী বলছে যে প্রথম বছর 5% ইন্টারেস্ট, আর 5%-এরই মান আমি কী জানি, 5%-এরই মান আমরা কী জানি যে 1/20, তাহলে 20 টাকাতে 1 টাকা সুদ, মানে 21 টাকা হচ্ছে। আর দ্বিতীয় বছরে 4% মানে কি 1/25, তাহলে কত 25 টাকাতে 1 টাকা সুদ 26 হচ্ছে। আর মূলধন ধরলাম x টাকা ছিল, এবার ওটাই পাচ্ছি কত টাকা, সুদে আসলে এত টাকা, তাই তো? এবার কাটাকাটি করো, আমি দেখতে পাচ্ছি যে 21 1-কে
21 শূন্য বসে গেল আর 4, তাই তো। এবার দেখতে পাচ্ছি এটাই 26কে যদি কাটি 424 মানে 40 80 80 আর 424, তাহলে 4 বারে কেটে গেল। এখন বড় বড় সংখ্যা দিয়ে ডাইরেক্ট কাটতে হবে। এবার 25কে যখন এদিকে গুণ করব আর 20কেও গুণ করব, তাই তো। তাহলে x এর মান কত হবে? 4 25 100, তাহলে 20 গুণিত 2 শূন্য 2000। অ্যান্সার হয়ে গেল সি। ক্যালকুলেশন দেখতে পাচ্ছ, ক্যালকুলেশন কত ফাস্ট হচ্ছে। ক্যালকুলেশনের স্পিডও বাড়াতে হবে। যেমন কীভাবে করলাম, আমি কি জানি 4 আর 25 তো আমি 100 জানি, প্লাস 20 দিয়ে গুণ করবো, তাহলে কত হয়ে যাবে? 20 তো হবে আর 2 শূন্য বসে যাবে। বুঝতে পারলে ক্যালকুলেশন কত ফাস্ট করছি? এটাও শিখতে হবে। যদি আমার মতন স্পিড বাড়াতে হয় তাহলে ফলো করো আমাকে, ঠিক আছে। তারপর দেখো বলছে কত টাকা 2 বছরে এত % হারে সরল সুদ ও 4% হারে চক্রবৃদ্ধি সুদের অন্তর এত টাকা হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ 4% আর সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 4%, আর ওরই অন্তর। আর আমি একটু আগেই বললাম যে অন্তরের সূত্র কি, CI/SI এর অন্তরের সূত্র কি, AB/100, তাই তো। তাহলে করি, তাহলে কত, দুটার সুদ কত, 4 আর 4 4 4 16 আর নিচে 100 মানে এত পার্সেন্টেরই মান হচ্ছে কত, 110, তাই তো। এবার বলেছে কত টাকার, মানে আসলটাই চেয়েছে, তাহলে 100%-এর মান কত, তাই তো। তাহলে অ্যান্সার কত হবে, 110/16, দশমিকের জন্য 2টা শূন্য উপরে চলে যাবে 100, আর গুণিত 100-র মান চাইছি তাই গুণিত 100। এবার যদি কাটি 4 4 16, 4 25 100, 4 4 16, 4 25 100, 25 25 625 গুণিত 11। এবার 11 দিয়ে গুণ করলে আমার একটা ট্রিক আছে কি, প্রথমে 5 বসিয়ে দেবো, এই দুটা যোগ করে 7 বসিয়ে দেবো, এবার এই দুটা যোগ করে 6 7 8 বসিয়ে দেবো, আর এটা বসিয়ে দেবো খালি 6, আর শূন্যটা বসে গেল। তাহলে এটা হলো অ্যান্সার। কত ফাস্ট ক্যালকুলেশন, কোথায় আছে লাস্টে 50 নাই, 50 নাই, এটা হবে না, এটা হবে না, এটা 2 নাই, হবে না। তাহলে অ্যান্সার হয়ে গেল ডি নম্বর। বুঝতে পারলাম। এবার the surface area of a base of a cylindrical vessel is এত, its lateral surface area এত, then height of the cylinder। বলেছে চোঙ, একটা চোঙ আছে, ঠিক আছে। এবার এই চোঙটার নিচের যেটা বৃত্তটা আছে, ঠিক আছে, চোঙের ভূমির ক্ষেত্রফল 154, তাহলে এরই ক্ষেত্রফল 154 বলে দিয়েছে, ঠিক আছে। আর এটা কি একটা বৃত্ত, তাই না। আর আমি বৃত্তের ক্ষেত্রে তো ঠিক বলেছিলাম 7 44K আর 154K স্কোয়ার, তাহলে এটা 154 আছে। তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারি যে 154কে 1 দিয়ে গুণ করতে হবে, তার মানে K স্কোয়ারের মান কত 1, তার মানে K এর মান কত 1, পেয়ে গেলাম। এবার কি বলেছে, পার্শ্বতলের ক্ষেত্রফল মানে এটা, আর পার্শ্বতলের ক্ষেত্রফল আমি কি বলেছিলাম যে এর পরিসীমা, বৃত্তের নিচের বৃত্তের পরিসীমার সঙ্গে যদি আমি গুণ করে দিই, পরিসীমার সঙ্গে যদি আমি হাইটটাকে গুণ করে দিই তাহলে পেয়ে যাই, তাই তো। এর সূত্রটা কি, পরিসীমা হচ্ছে 2πr আর হাইট গুণ, তাহলে 2πr h, এটাই তো। কিন্তু আমি এখান থেকে ডাইরেক্ট আমি বের করবো কি, তাহলে পরিসীমার মান কত হবে 44 হবে, 1 দিয়ে গুণ করলাম তো 44 হলো, তাই না। তাই যখন আমি পেয়ে গেলাম পরিসীমাটা কত পেয়ে গেলাম 44, এবার এর সঙ্গে শুধু হাইট গুণ করবো, হাইটের মান জানি না, আর এটারই মান দেওয়া আছে কত 308, তাই তো। এবার কাটি, 11 দিয়ে কাটলাম, 4 দিয়ে কাটলাম, 4 7 28, 4 7 28, তার মানে হয়ে গেল 7। তাহলে এইচ এর মান কত 7, চেয়েছে উচ্চতা কত 7। বুঝতে পারলে। এটা আমি বলেছিলাম কিন্তু এর আগের ক্লাসে যে যদি বৃত্তের পরিসীমার সঙ্গে হাইট গুণ করে দেওয়া হয় তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে যাব চোঙের, কিন্তু যদি বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে হাইট গুণ করে দেওয়া হয় তাহলে এই আয়তন পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এটা একটা লিখে নিবা।
তাহলে কি বললাম জানো, তাহলে ভূমির ক্ষেত্রফল গুণিত হাইট সমান সমান কি আয়তন, বুঝতে পারলাম। আর ভূমির পরিসীমা গুণিত হাইট ইকুয়াল টু কি পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এটা ভালো করে লিখে নিবা, ঠিক আছে। এটা একটা সূত্র, আর এখান থেকেই ওই সূত্রগুলো এসছে, 2πr/h আর একটা কি πr²h, এটা মুখস্থ করি, এখান থেকে এসছে। তাহলে যদি আমি কোনোদিন পরিমিতিটাকে পুরো করাই তাহলে এটা ভালো করে বলবো, এর পিছনে অনেক কারণ আছে, তো জাস্ট মোটামুটি এটা মাথায় রাখো। এবার বলেছে আবার লগারিদমের কোশ্চেন, আর আমি কি বলেছিলাম লগারিদমের ক্ষেত্রে ছাড়তে পারো, তো যাই হোক দেখো করো কি বলছে। এটাকে কি বলি আমি, 0.5টাকে কি বলি, 0.5টাকে বলি আমরা বেস, আর এখানেও বেস আর এখানেও বেস দেখো সেম আছে, তাই না। আর বেস সেম থাকলে আমি ডাইরেক্ট লিখতে পারি, কি লিখতে পারি, যেটা উপরে থাকে সেটার সঙ্গে এখানকার উপরেরটা সমান সমান করতে পারি। তাহলে কি xy প্লাস y/x এর মান সমান সমান 2 ইকুয়াল টু, এখানে কত আছে উপরে 4, তাহলে x প্লাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স এর মান কত, এদিকে 4 থেকে 2 বাদ 2। এবার দেখো এটা আর এটা, যদি এর মান যদি আমি কি ধরি a ধরি, তাহলে এর মান কত 1/a। আর আমরা কি জানি, যেটা অ্যালজেব্রাতে পড়েছি, যে যদি এরকম থাকে তাহলে এখানে a এর মান কত হয় 1 হয়, আর এটা এর মান 1 হয়, তখন এটা স্যাটিসফাই করে। তার মানে এখান থেকে কি বুঝতে পারছি যে x/y এর মানই হচ্ছে 1। তাহলে এখান থেকে কি বলতে পারি যে x সমান সমান y এর সঙ্গে 1 গুণ y, তাহলে x সমান সমান y, তাহলে অ্যান্সার a, তাই তো, বুঝতে পারলাম। বুঝতে না পারলে রিপিট করে দেখবো একবার। তারপরে বলেছে এরকমই অঙ্ক আবার লগারিদমের সমান সমান কে ধরতে পারি, রেশিওতে যেমন করি কি কে ধরতে পারি, তাই না। তাহলে সবটি সমান সমান কে ধরতে পারি, তাহলে এবার এর যদি মান বের করি তাহলে কত হবে, log x সমান সমান কি কে এর সঙ্গে এটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে কে কিউ মাইনাস আর, আর log y এর মান কি হবে, এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, log y সমান সমান কে গুণিত আর মাইনাস পি, তারপরে কি আছে log z, তাহলে log z গুণিত কি হবে কে গুণিত এটার সঙ্গে উপরে গুণ পি মাইনাস কিউ, তাই তো, পেয়ে গেলাম এটা। এবার চেয়েছে কি এই জিনিসটা চেয়েছে, তাহলে এটা আমি কি লিখতে পারি, log xp প্লাস log yq প্লাস log z এর মাথায় আর। এবার যদি আমি লগারিদমের যে সূত্রগুলো হয় সেটা প্রয়োগ করি, তাহলে এই যে উপরেরটা আছে সেটা এখানে গুণ হয়ে যাবে, তাহলে কি p log x প্লাস q log y প্লাস আর log z, এটা লিখতে পারি। এবার দেখো কি বলছি, log x এর মান কিন্তু আমি এখান থেকে বের করে নিয়েছি, তাহলে এই মানটা আমি এখানে বসিয়ে দিতে পারি, ঠিক আছে। তাহলে কি হবে p গুণিত কে কিউ মাইনাস আর, এবার এখানে কিউ বসে গেল, এবার এটারও মান আমি বের করেছি আগেই, বসিয়ে দেবো কে আর মাইনাস পি প্লাস আর, এবার এটারও মান আমি বের করেছি, বসিয়ে দেবো কে কিউ পি মাইনাস কিউ। এবার দেখো সবটাতেই কে আছে, তাই না, তাহলে কেটাকে আমি কি করব কমন নিয়ে নেবো, তাহলে কে কমন নিয়ে নিলাম, এবার এটার সঙ্গে এটা গুণ করে দিলাম, তাহলে কি পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস
পি আর মাইনাস কিউ আর। এবার দেখো পি প্লাস পি কিউ মাইনাস পি কিউ প্লাস মাইনাস পি আর প্লাস পি আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর, তাহলে কী হয়ে গেল কে গুণিত 0, তার মানে অ্যান্সার হয়ে গেল 0। তারপরে বলেছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর, ধরে নিলাম একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি, এই দুটার অন্তর বলেছে কি 3, তাদের বর্গের সমষ্টি, তাদের বর্গ মানে স্কোয়ারের সমষ্টি 117, তাহলে সংখ্যা দুটি কত হতে পারে? তাহলে অপশন দেখে চেক করে নি। বলেছে অন্তর 3 হওয়া উচিত, তাহলে 6 আর 3-এর ডিফারেন্স কত? 3 আসছে। এবার স্কোয়ার করে দেখি, 9 নং 81 আর 6 6 36, যোগ করলে 117, তাহলে এটাই হয়ে গেল আমার কি অ্যান্সার। তাহলে অপশান দেখে করলে এই অ্যান্সার, ঠিক আছে। এখানে 3 ডিফারেন্স, কিন্তু এটার স্কোয়ার করলে অনেক বেশি চলে আসবে, হবে না। 3 ডিফারেন্স কিন্তু স্কোয়ার করলে অনেক বেশি হবে, 3 ডিফারেন্স স্কোয়ার করলে অনেক বেশি হবে, বুঝতে পারলাম। আর যদি এভাবে না করি, যদি বেসিক থেকে করি, অপশান থেকে করলে সবচেয়ে বেস্ট। কিন্তু যদি বেসিক থেকে করতে চাই, তাহলে এটাকে আমি কি করব, দু সাইডে স্কোয়ার করব। তাহলে কি হবে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, 3 3 9। এবার এটা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস প্লাস কেন মাইনাস 2ab সমান 9। এবার এ প্লাস বি এর মান জানি কত, 117 বসে দিলাম, 2ab সমান 9। এবার এটা চলে গেল এই সাইডে, তাহলে কত হয়ে গেল সমান 2ab, এটা 9 চলে আসলো এই সাইডে, প্লাস থেকে মাইনাস হয়ে গেল। তাহলে 117 থেকে যখন 9 বাদ হবে তখন কত হবে 108, তাই তো। তাহলে 2ab এর মান পেয়ে গেলাম হচ্ছে 108। এবার আমি কি চাই, আমার এ প্লাস বি এর মান চাই, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলবো, তাহলে কি পাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এবার আমি কি জানি, এর মান জানি হচ্ছে 117, আর এর মান এখনই বের করলাম 108, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কত হবে 225। তাহলে এ প্লাস বি এর মান কত হবে, এদিকে কিউব হয়ে যাবে, তাহলে এ প্লাস বি এর মান হয়ে গেল কত 15। এবার যখন আমি এ প্লাস বি এর মান 15 পেয়ে গেলাম, তাহলে কি করতে পারি, এ প্লাস বি এর মান হচ্ছে 15 আর এ মাইনাস বি এর মান হচ্ছে 3, তাহলে যোগ করবো দুটাকে, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 2a সমান 15 17 18, এবার 2 দিয়ে কাটলাম, তাহলে 6, তাহলে এ এর মান কত পেয়ে গেলাম 6। যদি এ এর মান 6 হয়, তাহলে কি পেয়ে গেলাম, এ এর মান 6 পেয়ে গেলাম, তাহলে 6-এর সঙ্গে কত যোগ করবো যে 15 হবে, তাহলে 9, বুঝতে পারলাম। এভাবে করতে পারি, কিন্তু অপশান থেকে প্রথমে অ্যান্সার হয়ে গেছিলো। যদি তোমরা অপশান থেকে করতে চাও তো ভালো হয়, যদি না চাও তো এরকম করে করলে এতটা করতে হবে, সময় পার হয়ে যাবে, তোমার আগে অন্য কেউ পরীক্ষা দিয়ে বাড়ি চলে যাবে, চাকরি নিয়ে নেবে, তোমরা থেকে যাওয়া, বললাম না যে কী করবো তোমরা। তারপরে দেখো, বার্ষিক সরল সুদের হার কত হলে এত টাকার মোট, এত টাকার 8 বছরের সুদ এত টাকা হবে। তাহলে বলেছে সুদ হবে কত, 8 বছরে এত টাকা হবে। তো যদি 8 বছরে এত টাকা হয়, তাহলে 1 বছরে কত হবে, ভাগ করতে হবে। তাহলে 8 দিয়ে ভাগ করলাম, 4 48, তাহলে কত 600 টাকা। তাহলে 1 বছরের সুদ 600 টাকা। তাহলে বলেছে এই 600 টাকাটাই হচ্ছে কি উপরে থাকবে, আর নিচে আসল থাকবে। আসল কত 5000। বলেছে এটা পার্সেন্টেজ কত, 100 দিয়ে গুণ, 0 0 কেটে গেল, 50 কে 50, 50 দুগুণি 100, 6 কে 6, 6 দুগুণি 12%, ফাটাফাট বি অ্যান্সার। তারপরে দেখো, এবার 2021-এর কোশ্চেনগুলো করব। কি বলেছে, একটা 42 সেমি ব্যাসের একটি নিরেট পিতলের গোলককে পিটিয়ে 7 সেমি লম্বা চোঙাকৃতি দণ্ড তৈরি করা হলে দণ্ডটির ব্যাস কত। একটা স্ফিয়ার আছে, একটা গোলক আছে, সেটাকে গলাবো, গলিয়ে একটা চোঙ তৈরি করব, তাই তো। তার মানে এদের ভলিউম কি হবে, এর ঘনফল আয়তন কত হবে, আয়তন সেম হবে, তাই না। তাহলে আয়তন সেম হলে কি আয়তন বের করে সেম করে দেবো। এবার আমরা কি জানি, গোলকের আয়তনের সূত্র কি জানি, যে 4/3 পাই আর কিউব। আর এর আয়তন আমি কি জানি, যে নিচে বৃত্তের আয়তন ক্ষেত্রফল বের করবো, পাই আর স্কোয়ার গুণিত এইচ।
তাই তো, এটা তো আয়তন। তাহলে ফেলে দিই সূত্র, 3 বা 4/3, পায়ের মান বসাবো না, দরকার নেই, কেটে যাবে, গুণিত ডায়ামিটার যদি 42 হয়, বলছে ব্যাস যদি 42 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, এর অর্ধেক। তাহলে ব্যাসার্ধ কত, আর এর মান কত, 21। তাহলে এখানে 21-এর কিউব বসাতে হবে। তাহলে 21-এর কিউব করার দরকার নাই, আমি 21-কে 3 বার লিখে দেবো। এবার এটাই সমান সমান কি, এর সিলিন্ডার বা চোঙের আয়তনের সমান। তাই চোঙের আয়তন কি, পাই। এবার আর এর মান কত বলেছে, 7 মিটার লম্বা। তাহলে আর এর মান আমি জানি না, আর স্কোয়ার রেখে দিলাম। কিন্তু লম্বা, লম্বা মানে কি, হাইট। তাহলে এইচ এর মান কত, 7। তাহলে এইচ এর মান লিখে দিলাম 7। পাই পাই গেল কেটে, 7 দিয়ে 3 7 21, 3 আর 3 গেল কেটে। এবার তাহলে কি পেলাম, আর স্কোয়ার সমান সমান 21 গুণিত 4। তাহলে আর এর মান কত হবে, রুটের মধ্যে 21 গুণিত 4। তাহলে 21 তো বাইরে চলে আসবে, আর 4 থেকে 2 বাইরে চলে আসবে, তাহলে 42। তাহলে চোঙের ব্যাসার্ধ কত, 42। কিন্তু কি চেয়েছে, দণ্ডটির ব্যাস কত, মানে চোঙটির ব্যাস কত। তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাসার্ধ 2r হবে। তাহলে 42-কে 2 দিয়ে গুণ করে দেবো, হয়ে যাবে 84, অ্যান্সার। তাহলে এ অ্যান্সার। এবার দেখো কি বলেছে, রাম মাধব একত্রে একটি কাজ 4 দিনে শেষ করে। আলাদাভাবে কাজ করলে রামের যত দিন সময় লাগে মাধবের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগে। রাম একা কাজটি করতে কতদিন লাগবে। তাহলে একজন ছিল রাম আর একজন ছিল মাধব। বলছে যে আলাদাভাবে কাজ করলে রামের যতক্ষণ সময় লাগে মাধবের তার চেয়ে 6 দিন বেশি লাগে। তাহলে ধরলাম যে রামের x দিন সময় লাগে, তাহলে এর x + 6 দিন সময় লাগে। তাহলে টোটাল কাজ বের করবো। তো টোটাল কাজ কত হবে, এদের এফিসিয়েন্সি মানে এদের লসাগু, তো লসাগু তো বেরোচ্ছে না, তাহলে ওটাই গুণফল, তাই না। তাহলে এর কত এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি এর দিয়ে কাটে দিলাম। তাহলে x + 6 কেটে গেল, থাকলে কত x। তাহলে এটা হলো m এর এফিসিয়েন্সি, আর r এর এফিসিয়েন্সি কত হবে, x কেটে গেল, তাহলে x + 6। তার দুজনের এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার বলেছে টোটাল কাজ হচ্ছে, তাহলে কত, টোটাল কাজ হচ্ছে x, এটা তো বের করলাম। আর এই টোটাল কাজটা সমান করবো, মাধব এবং এরা একসঙ্গে 4 দিনে কাজ শেষ করে। যদি একসঙ্গে করে তাহলে এই একদিনে করে কত কাজ, এত কাজ। এই একদিনে করে কত কাজ, x কাজ। তাহলে এরা একদিনে টোটালে কত কাজ করে, যোগ করব, x + x + 6 = 2x + 6। এটা মনে মনে করা যেত, তাই তো। কিন্তু এটা কদিন করবে, এটা একদিনে করছে, 4 দিনে করবে কত, তাহলে 4 2x + 6। তাহলে এখানে কত হবে, x² + 6x। এখানে কত হবে, 4 × 4 = 4 × 8x + 4 × 6 = 24। এবার x² থাকলো, এদিকে চলে আসলো, মাইনাস হয়ে গেল, 6 থেকে 8 বাদ, -2x, এদিকে আসলো -24 = 0। এবার দ্বিঘাত সমীকরণ বেরিয়ে গেল, ঠিক আছে। এবার দ্বিঘাত সমীকরণ বেরিয়ে গেল। এবার দ্বিঘাত সমীকরণ আমি সলভ কীভাবে করব, 24-কে ভাঙবো এমন দুটো সংখ্যাতে যেটা যোগ বা বিয়োগ করলে 2 আসে। তাহলে কত, 4 6 24। এবার আমাকে আনতে হবে কত, মাইনাস, তাই না। তার মানে বড় সংখ্যাটাই মাইনাস আর এটা হবে প্লাস। তাহলে ভেঙে গেল। কিন্তু এদেরই সাইনটা আমি কি করে দেবো, দ্বিঘাত সমীকরণ বের করার জন্য একটা তো জানো যে বেসিক নিয়ম থাকে একটা, তো এটাকে আমি কি করে দেবো, রিভার্স করে দেবো। তাহলে এটা হয়ে যাবে -4 আর এটা হয়ে যাবে +6। এবার x এর মান তো মাইনাস হতে পারে না, তাহলে x এর মান 6। আর আমার বলেছে কি যে রাম একা কাজটি কদিনে করবে, তাহলে রাম একা x দিনে করে। তাহলে x এর মান চেয়েছে, মানে 6 অ্যান্সার, 6 অ্যান্সার, বুঝতে পারলাম। এবার এই জিনিসটা যেটা আমি বলে দিচ্ছি একটু ভালো করে, জায়গা কই, এটা মিটাচ্ছি তারপরে বলছি, ঠিক আছে। দেখো ভালো করে যেটা বলছি কিভাবে আসলো এটা, এটা কি জানি, দ্বিঘাত সমীকরণ একটা, মানে a x² - bx + c = 0।
তাই তো, এটাই তো আছে নাকি? তাহলে এখানে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে গেছে। এবার এই দ্বিঘাত সমীকরণ আমি কি জানি, এটাকে এমন দুটো সংখ্যাতে ভাঙতে হবে, যেটাকে যোগ বা বিয়োগ করে এই বিটা চলে আসে, ঠিক আছে? তাহলে আমি কি ভাঙলাম, 4 6 24, তাই তো? আর যখন ভেঙে দেবো তখন এটা বসে যাবে। এবার 4 6 24 মানে কি পেলাম, মাইনাসে আনবো, তার মানে -6x লিখে দেবো, আর এদিকে +4x লিখে দেবো, -24টা থেকে যাবে, ঠিক আছে? 24টাকে ভেঙে তো আমি কি পেলাম, 6 আর 4 পেলাম, সেটাকে আমি এভাবে বি এর জায়গাতে লিখে দিলাম, ঠিক আছে? এবার কমন নিয়ে নেবো, এখান থেকে কি কমন আসছে, x কমন আসছে, তাহলে x -6, এখান থেকে কি কমন আসছে, 4, তাহলে +4 কমন নিলাম, তাহলে কি পড়ে থাকলো, x -4 6 24 0। এবার ফের কমন কি আসছে, x -6 কমন যাচ্ছে, তাই এটা কমন নিলাম, তাহলে কি পড়ে থাকলো, x +4, এটা সমান 0। তাহলে এবার এখানে কি বলতে পারি যে দুটাই যদি 0 হয় তাহলে এটার মানও 0 হবে, এটার মানও 0 হবে। তাহলে এটা যদি 0 হয় তার মানে কি, x এর মান 6। এবার এদিকে যদি এখানে যদি বলি কি x +4 এর মান যদি 0 হয় তাহলে x এর মান কত হবে, -4। এবার -4 হতে পারে না, তাহলে x এর মান কি 6, ঠিক আছে? আর এটা হচ্ছে কি বেসিক নিয়ম, যেটা ক্লাস 10-এ তোমরা পড়ে হবা, দ্বিঘাত সমীকরণ বের করার নিয়ম। কিন্তু আমি যেটা করলাম, কি করলাম, যে 24কে আমি ভাঙলাম, কি কি পেলাম, 6 আর 4। এবার দেখো যদি -2 বের করতে হয় তাহলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, ঠিক আছে? এবার এটাই আমি সাইনটাকে জাস্ট চেঞ্জ করে দেবো, তাহলে +6 আর এটা -4। দেখো লাস্টে এটাই বেরিয়েছিল, +6 আর -4, তাহলে এটা ডাইরেক্ট, এটা হচ্ছে কি শর্ট ট্রিক দ্বিঘাত সমীকরণ বের করার। তাহলে এটাই হয়ে গেল আমার অ্যান্সার, বুঝতে পারলা? শর্টকাটটাও বললাম আর বেসিকটাও বললাম। তারপরে বলছে দুটি ঘনকের আয়তনের অনুপাত এত, তাদের সমতলের ক্ষেত্রফলের অনুপাত কত? এবার আমি কি বলেছিলাম, যে যদি কি বলে ঘনকের কথা বলে, যদি ঘনকের বাহু যদি a হয় আর একটা a2 হয়, ঠিক আছে? তাহলে ওদের একটা পৃষ্ঠার ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে a² আর এটারও স্কয়ার, ঠিক আছে? কিন্তু যদি বলে কি আয়তন যদি বলে তাহলে এর হয়ে যাবে কি কিউব, আর a2 এর হয়ে যাবে কি কিউব, বুঝতে পারলাম? তাহলে এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার দেখো তাহলে এটা মাথায় রাখবো বললাম। এবার দেখো যদি আমি এটা ফেলে দিই তাহলে এখানে কত আছে, ভলিউমের মান, তাহলে এখানে এটার মান দিয়েছে 1, এটার মান দিয়েছে 27, তাই তো? এবার আমার চেয়েছে কি সমগ্র তলের ক্ষেত্রফল, আর ক্ষেত্রফল আমি কি বললাম স্কয়ার হবে। তাহলে আমি এটাকে যদি কি করি, কিউব রুট করি তাহলে আমি এর মান পেয়ে যাব, তাহলে কত পাবো, 1:3। তাহলে কিসের মান পেলাম, হচ্ছে এর মান হচ্ছে 3 আর এর মান হচ্ছে 1, তাই তো? এবার আমার কি চেয়েছে ক্ষেত্রফল, তাহলে এবারে কি করতে হবে, স্কয়ার করতে হবে। তাহলে এর মান কি হবে, 1 এর স্কয়ার 1, আর এখানে 3 এর স্কয়ার 9, তাহলে অ্যান্সার কত, 1:9, বি অ্যান্সার, বুঝতে পারলাম? তারপরে কি বলছে, হোয়েন এত আর প্রত্যেক সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে যোগফল সমানুপাতিক হয়। তাহলে বলছে একটা 2 এর সঙ্গে x যোগ করব, আর 4 + x যোগ করব, 6 + x যোগ করব, আর 10 + x যোগ করব, তাহলে সমানুপাতিক হবে। সমানুপাতিক মানে হচ্ছে এইভাবে, সমানুপাতিক মানে হচ্ছে a/b, b/c, এরকম করে সাজানোটাকে বলে সমানুপাতিক, বুঝতে পারলাম? তাহলে সমানুপাতিক হবে, ঠিক আছে? তাহলে সমানুপাতিক হবে কখন, যদি আমি x যোগ করি, মানে কোনো সংখ্যা যোগ করি আর আমার x এর মানই চেয়েছে, তাই তো? এবার এখানে x এর মান বের করতে পারলেই অঙ্ক হয়ে গেল। এবার আমি x এর মান কীভাবে বের করব,
একটা উপায় হচ্ছে কি, যে আমি কোনাকুনি গুণ করব, তাহলে বেরিয়ে যাবে। তাহলে কোনাকুনি যদি গুণ করি তো সময় লাগবে বেশি। তোমরা চাইলে কোনাকুনি গুণ করতে পারো। একটা হচ্ছে কি 10 10 20, ছাড়ো, তাহলে কোনাকুনি গুণ করলে অ্যান্সার বেরোবে। কিন্তু আমি এখানে একটা শর্ট ট্রিক বলে দিচ্ছি, সেটা কি বলো তো? দেখো, শর্ট ট্রিকটা হচ্ছে তুমি চেক করবা যে এই 6-এর মধ্যে আর 10-এর মধ্যে ডিফারেন্স কত। 4, 6 থেকে মানে ডিফারেন্স কত, অন্তর কত, 4। তাহলে ওই 4কে এদিকে গুণ করে দেবো। আবার এখানে চেক করবে 2 আর 4-এর মধ্যে ডিফারেন্স কত, 2 আর 4-এর মধ্যে, এই 2 আর 4-এর মধ্যে ডিফারেন্স কত, 2। তাহলে ওই 2কে এখানে গুণ করে দেবো। এবার যদি কাটা যায় তো কেটে দেবো। তাহলে এখানে 2 বারে কেটে গেল। এবার জাস্ট উপরটার সঙ্গে গুণ করে দেবো। তাহলে এই 2 এর সঙ্গে 2 গুণ করবো, 2 2 4 প্লাস 2 এর সঙ্গে x গুণ, তাহলে 2x সমান সমান, এর নিচেটা দরকার নেই, আর নিচেটা কোনো দরকারই নাই। এখান থেকে 1 এর সঙ্গে 6 গুণ, 6 প্লাস 1 এর সঙ্গে x গুণ x। এবার এই এক্সটা দিকে গেল, 2 থেকে মাইনাস হয়ে গেল x, আর এই 4টা দিয়ে গেল, তাহলে কত, 6 থেকে 4 বাদ 2, তাহলে x এর মান ডাইরেক্ট পেয়ে গেলাম কত, 2। x এরই মান চেয়েছে, অ্যান্সার হয়ে গেল ডি। তাহলে শর্ট ট্রিকটা কি বললাম এখানে? শর্ট ট্রিকটা আমি কি বললাম? শর্ট ট্রিকটা হচ্ছে যে ডিফারেন্স যেটা থাকবে, অন্তর যেটা থাকবে, সেটাকে তার অপোজিট সাইডে গুণ করে দেবো। অপোজিট সাইডে গুণ করে দেবো, ঠিক আছে? এটা মাথায় রাখবা, লিখে নিবা যে ট্রিকটা হচ্ছে কি, যখন এরকম আকৃতি থাকবে তখন অপোজিট সাইডের সঙ্গে ডিফারেন্সটাকে গুণ করব, আর কাটা গেলে ছোটো করে দেবো কেটে, তারপরে জাস্ট উপরটাকে গুণ করব আর মাইনাস প্লাস মাইনাস করবো, সমান সমান এদিক ওদিকে আনবো, অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছি? তারপরে কি বলছে, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা 7, প্রত্যেক বছর জনসংখ্যা বৃদ্ধির হার এত% হলে 5 বছর পরে মোট কত হবে? তাহলে বৃদ্ধি হচ্ছে, তার মানে মাইনাস তো জীবনেও হবে না, ঠিক আছে? তাহলে ডি বাদ। এবার চেক করি, বলছে বর্তমানে জনসংখ্যা হচ্ছে n, কিন্তু এর বাড়ছে কত, 2x% করে বাড়ছে। আমরা সূত্র কি জানি, যে 1 প্লাস যত পার্সেন্ট হবে সেই পার্সেন্টটাকে লিখবো উপরে, আর নিচে হচ্ছে 100, এত করে বাড়ে, আর যত বছর থাকবে সেটা উপরে গুণ, তাই তো? তাহলে এখানে লিখে দেবো 1 প্লাস 2x বাই 100 উপরে 5, এটা হলো সূত্র, আমরা তো জানি। আর এবার দেখো 2 এর সঙ্গে 100 কাটলো, 50 হয়ে গেল। তাহলে n 1 প্লাস x বাই 50 উপরে হচ্ছে 5, এটা হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে বি অ্যান্সার। এবার 2021-এ যতগুলো কোশ্চেন এসেছিলো সেটা করব, আজকে শেষ করে দেবো, ঠিক আছে? তাহলে দেখো কি বলেছে, একটি নিরেট গোলক আছে এবং একটা লম্বা বৃত্তাকার চোঙ আছে, যাদের ব্যাসার্ধ ও ঘনফল সমান হলে চোঙটির ব্যাসার্ধ ও উচ্চতা অনুপাত কত, তাই তো? তাহলে বলেছে একটা গোলক আছে, গোলকের কি, গোলকের আয়তন সমান, তাহলে গোলকের আয়তনের সূত্র কি জানি, 4/3, যেটা আমি অনেকবার করে বললাম, পাই আর কিউব। এটাই সমান হচ্ছে কিসের, চোঙের আয়তনের সঙ্গে সমান। চোঙের আয়তন কি জানি, পাই আর স্কোয়ার এইচ। এবার এখানে বলেছে কি ব্যাসার্ধটাও কি সমান, তাই না? ব্যাসার্ধ ঘনফল সমান, তাহলে ব্যাসার্ধটাও সমান, তাহলে এরও আর যেটা, এরও আর সমান। এবার ধরো কী কাটবে, পাই গেল কেটে, এখানে 3টা আর এখানে 2টা আর কেটে গেল, তাহলে এখানে আর থাকলো না, এখানে একটা আর থাকলো, তাহলে আর 4/3h। এবার আর ওটা এইচটা উপরে ছিল, নিচে আসলো, তাহলে এটা উল্টে গেল, 3/4, তাই তো? এইচ গুণাকারে ছিল, এদিকে ভাগাকারে আসলো, তার মানে r/h। তাহলে আমি আর এবং এইচের রেশিও পেয়ে গেলাম, মানে ব্যাসার্ধ আর উচ্চতার রেশিও পেয়ে গেলাম। ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাতটাই চেয়েছে, তাহলে ওই অনুপাতটাই পেলাম 3:4, বি অ্যান্সার। তারপর দেখো কী বলছে ডজন প্রতি ডিমের দাম 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি ডিম পাওয়া যায়, কমার আগে ডজন ডিমের দাম কত ছিল? তাহলে বলছে 1 ডজন মানে কি 12টা ডিমের দাম কত টাকা ছিল আগে, ধরলাম x টাকা ছিল, তাহলে একটা ডিমের দাম কত টাকা ছিল, x/12 টাকা, তাই না?
কিন্তু এখন বলেছে 12টা ডিমের দাম কমে গেছে, এখন 6 টাকা কমে গেছে, তার মানে x টাকা থেকে 6 টাকা কমে গেছে। তাহলে একটা ডিমের দাম কত হবে? x - 6/12। কিন্তু বলেছে এখন কটা বেশি পাচ্ছি? 3টা ডিম বেশি পাচ্ছি, তার মানে এখন কটা ডিম পাচ্ছি? 15টা ডিম পাচ্ছি। তাহলে 15টা ডিমের দাম কত? x - 6/12 গুণিত 15, তাই তো? কিন্তু বলেছে এখন এই যে এত টাকা লাগছে কি না, এই এত টাকারই মান বলেছে 30 টাকা। তাহলে কি হবে? x - 6/12 গুণিত 15, আর এটাই সমান সমান 30। তাহলে বের করি। 3 × 4 = 12, 3 × 5 = 15, 4টা গিয়ে গুণ হয়ে গেল এখানে। তাহলে পরে থাকলো এখানে হচ্ছে 5x - 30 = 120। এটা 30 গিয়ে ওদিকে যোগ হয়ে গেল হচ্ছে 150। 5 দিয়ে গুণ করে দিলাম, কেটে দিলাম, তাহলে হয়ে গেল 30। x এর মান 30। তাহলে আগের দাম কত ছিল? x টাকা, ওটাই বেরিয়ে গেল 30 টাকা। তাহলে অ্যান্সার এ। তারপরে 43। তারপরে দেখো 43 কি বলেছে? একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে s। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি জানি? 6a² এরই মান হচ্ছে s। তাহলে আর এদিকে কি বলেছে? যে কর্ণের দৈর্ঘ্য কি জানি? যে a√3 কর্ণের দৈর্ঘ্যের মান বলে দিয়েছে d, তাই তো? এবং s আর d এর সম্পর্ক চেয়েছে, তার মানে দুটাকে সমান করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি a² এর মান বের করি তাহলে সমান করতে পারবো। নিচে 6, তাহলে a এর মান হচ্ছে √s/6। এবার এখান থেকেও আমি s এর মান যদি বের করি তাহলে কি, a এর মান যদি বের করি তাহলে কি হবে? d/√3। এবার এখানেও a এর মান বেরিয়ে গেল, এখানেও a এর মান বেরিয়ে গেল, তাই তো? এবার আমি কি বলতে পারি? তার মানে কি a = a করে দেবো। তাহলে s/6 এটাই সমান সমান হচ্ছে d/√3। এবার আমি জানি যে দু সাইডে সমান সমান, এই রুটকে কাটতে গেলে স্কোয়ার করতে হবে দু সাইডেই। তাহলে যদি স্কোয়ার করে দিই তাহলে কি হবে? এদিকে হবে কি হবে? s6 আর এখানে কি পড়ে থাকবে? d²/3। এবার 3-এর সঙ্গে কেটে গেল 2। এবার দেখো তাহলে কি পেলাম? d² = s/2। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার ডি। তারপরে 44 কি বলেছে? এত প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল সমানুপাতিক হবে? এরকমই একটা অঙ্ক আমি একটু আগে করলাম আর ট্রিকও বললাম। তাহলে 5x যোগ করতে হবে, 10-এর সঙ্গেও x যোগ করতে হবে, তাহলে সমান সমান হবে 15-এর সঙ্গে x যোগ 25-এর সঙ্গেও x যোগ। এবার আমি কি বললাম? যে দু সাইডে ডিফারেন্সকে অপোজিট সাইডের সঙ্গে গুণ করতে হবে। তাহলে 15 আর 25-এর ডিফারেন্স কত? 10। এই সাইডে 10 দিয়ে গুণ। 5 আর 10-এর ডিফারেন্স কত? 5। তাহলে এই সাইডে 5 দিয়ে গুণ। এবার 5-এর সঙ্গে 2 কেটে গেল, 10 কেটে গেল, তাহলে 2। এবার এর সঙ্গে এটা গুণ করব। তাহলে 5-কে 5, 5 × 10 + 2x। আর এখানে নিচেটা দরকার নাই, এখানেও নিচের দরকার নাই। এবার এখানে 15 + x। এবার x এদিকে আসলো, তাহলে x, আর এদিকে গেল এটা, তাহলে কত হয়ে গেল? 5। তাহলে x এর মান কত? 5। 5-এরই মান চেয়েছে, তাহলে অ্যান্সার সি। এবার 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে আমি বলেছিলাম যে x টাকা ধরে নিলাম, না x টাকা ছিল আসল, তার উপরে বলছে কিছু টাকা সুদ পেলাম, তাই তো? তাই ধরলাম যে a/b সুদ পেলাম কত বছরে? 2 বছরে। আর হলো কত টাকা? 441 টাকা। তাহলে a/b এর মান কত হবে? নিচে চলে যাবে 400টা। তাহলে এটা হলো। এবার আমি যদি এই সাইডে কি চাই? a b এর মান চাই, তাহলে এটাকে আমার কি করতে হবে? রুট করতে হবে। তাহলে 21/20। তাহলে আসলে কি হয়ে গেল? যে 20 টাকাতে 1 টাকা সুদ পেয়েছি, তবে 21 টাকা হয়েছে, তাই না? আর আমরা কি জানি? তাহলে 1/20-র মান জানি হচ্ছে 5%। বি অ্যান্সার। বুঝতে পারলাম? তাহলে এখানে হয়ে গেল যতগুলো আজ পর্যন্ত জিএনএম এএনএমে ম্যাথে যতগুলো কোশ্চেন এসেছিল সব করে দিলাম।
কমপ্লিট, ঠিক আছে। এরপরে বাকি সাবজেক্টের একের পর এক করাবো। আর তারপরে তাছাড়াও কি ডাব্লিউবিপিতে যতগুলো ইংলিশ কোশ্চেন এসছে সেগুলো, তারপরে ম্যাথ কোশ্চেন যেগুলো এসছে সেগুলো। আর এটা তো দেখতেই পেলা যে কত তাড়াতাড়ি এবং কত শর্ট অ্যান্সার আমি করছি, ঠিক আছে। আর কিছু ক্ষেত্রে তো দেখতে পেলা যে আমি কি শুধু অপশন দেখছি আর অ্যান্সার টিক করছি, ঠিক আছে, আন্দাজেই, পুরো কোশ্চেনই করছি না, তাও কিন্তু অ্যান্সার কি হচ্ছে, ঠিক হচ্ছে, তাই না? তাহলে এই সমস্ত ট্রিকগুলো যদি শিখতে হয় তাহলে আমার চ্যানেলটাকে কি করো, সাবস্ক্রাইব করো, তারপরে কি করো, মানুষের সঙ্গে শেয়ার করো, আর কি করো, লাইক করো। আর যে জায়গাতে বুঝতে পারোনি সেই জায়গাগুলো কমেন্ট করো। আর জানাও যে আর নেক্সট কিসের উপর ভিডিও চাও সেটাও জানাও, ঠিক আছে। আর কোনো ডাউট থাকলে লাইভ তো আপাতত করছি না, তো কমেন্টে জানাবা, সেটার উপর আমি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তাহলে ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। থ্যাংক ইউ, বাই।